হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি একেবারে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। এটা খাদিজাস কিচেনের একটা বেস্ট মোরগ পোলাও, যেটার সব কিছুই একান্তই আমার। মানে কোনো বাবুর্চি বা পুরান ঢাকা, নতুন ঢাকা কোনো কিছুই না। জাস্ট এটা খাদিজাস কিচেনের স্পেশালিটি। তো আজকে আমি যে মোরগ পোলাও রান্না করবো, এই জন্য 2টা চিকেন নিয়েছি এখানে, ব্রেস্ট পিস, থাই সবগুলো আমি একটু কেটে লবণ দিয়ে জাস্ট মেখে 10 মিনিটের জন্য রেখে দেবো। আর একটা স্পেশাল মশলা তৈরি করব, সেই জন্য কিন্তু আমি কিছু কিছু গোটা গরম মশলা নিয়েছি। এখানে কিন্তু দেখেন এই যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা বেটে নিয়েছি, জয়ফল, কালো গোলমরিচ, আস্ত এলাচ। এটা আমি একটা স্পেশাল মশলা হিসাবে এটা আমি গুঁড়ো করে নিব। তো এই বিরিয়ানি বলেন, তারপরে হচ্ছে মোরগ পোলাও, এগুলো রান্না করতে কিন্তু এর মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। তো সেই ক্ষেত্রে আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তাটা করে নিলাম। আর পেঁয়াজ বেরেস্তা করার সময় আমি সবসময় একটু বেশি তেল ব্যবহার করি, কারণ এভাবে একটু উঠিয়ে রেখে দিই। এটা দিয়ে যদি আপনি পোলাও রান্না করেন বা আপনি রোস্টে যদি রান্না করেন, সেটা যদি এই বেরেস্তা ভাজা তেলটা হয়, এটা স্বাদটা কিন্তু একেবারে দ্বিগুণ করে দেয়, বুঝছেন? তো মাংসগুলো একটু লাল লাল করে কিন্তু আমি সব ভেজে নিলাম। আর হ্যাঁ, বলিনি, আমি জাস্ট মুরগি শুধু রান আর থান নিয়ে আমি মুরগির প্রত্যেকটা অংশই নিয়েছি। ঠ্যাং, তারপরে যে গিলা, কলিজা, পা, পাখনা সব এই যে একটু হালকা করে ভেজে নিলাম। কারণ ওই যে রান এইগুলো আমি ভেজে নিয়েছি, ওর চাইতে আমার এই মাংসগুলো খেতে ভালো লাগে। এখানে কিন্তু এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ যেগুলো পেকে গিয়েছে, সেগুলো মিশিয়ে আমি ব্লেন্ড করেছি। দেখেন সুন্দর একটা কালার আসবে এজন্য। দিয়ে দিলাম আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, একটু সামান্য শুকনো মরিচের গুঁড়ো। এটা না দিলে হবে, কারণ ঝালের জন্য তো আমি কাঁচামরিচ দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একে একে সব মশলা দিতে হবে আর ভালো করে কষাতে হবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এখন দিয়ে দিলাম সেই ভিজিয়ে রাখা বাদাম। এখানে চীনা বাদাম, কাঠবাদাম এবং কাজু বাদাম 3 রকমের বাদাম বেটে কিন্তু আমি দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে টক দই। অলমোস্ট সব মশলা দেওয়া শেষ। এখন হচ্ছে ভালোভাবে কষানোর পালা। তো কষানো শেষ, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই মাংসগুলো। আর এখানে আমি 250 ml মতো দুধ ব্যবহার করছি। এটা আমার ঘরে মানে জাল করা ছিল নর্মাল। তারপরে সেটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এই যে একটু সামান্য করে 1 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ। দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণে ভাজা পেঁয়াজ। টমেটো কেচাপটা এখানে ব্যবহার করলে 2টা উপকারিতা। মানে আপনি চিনি ব্যবহার না করলে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে খুব সুন্দর একটা কালার আসতে সাহায্য করবে। তো পোলাওটা রান্না শুরু করে দিলাম। ওই যে সেই বেরেস্তা ভাজার তেলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি চাল। চালটা আমি আধা ঘন্টা আগে 10 মিনিট ভিজিয়ে তারপর স্ট্যাইনারে দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। মাংসটা প্রায় রান্নার মানে শেষের পথে। এখন দিয়ে দিলাম আরেকটু ভাজা পেঁয়াজ। এটা মাঝে মাঝে একটু ব্যবহার করলে স্মেলটা খুবই স্ট্রং থাকে, যা খেতে দারুণ লাগে। চালটা ভেজে নেওয়া শেষ। আমি কিন্তু পরিমাপ করে পানিটা পাশের চুলায় বসিয়ে দিয়েছিলাম। 1.5 পট পানি কম দিয়েছি। আমি এখানে 1 কেজি চাল নিয়েছি, তো 1 কেজি চালে আপনার 8 পট পানি। আমি কিন্তু 6.5 পট পানি দিয়েছি, আর বাকিটা দুধ দিব। দিয়ে দিলাম। আর এখানে আমি ব্যবহার করছি লেবুর রস, আদা রসুন বাটা, 2টা কাঁচামরিচ, একটু ওই যে সেই ভেজে রাখা মশলা, স্পেশাল গরম মশলা। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। যারা বলেন যাদের পোলাও ঘেরান হয় না, আপনি এভাবে একবার রান্না করবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার বাসায় পোলাও রান্না হলে 2-4 বাসার মানুষ জানতে পারবে। এখন কিন্তু দিয়ে দিলাম কিছুটা আলু বোখারা আর সেই ভেজে রাখা সেই গরম মশলার গুঁড়াটা। আর যেটা না হলেই নয়, সেটা হচ্ছে ঘি। একটু বাদশাহী রাজকীয় একটা ফ্লেভারের দরকার আছে না, শাহি একটা ভাব আনার জন্য অবশ্যই কিন্তু একটু ঘি ব্যবহার করতে হবে। ঘি দেওয়া শেষ। একটু ভাজা পেঁয়াজ দিয়ে কিন্তু আমি এটা ঢেকে রেখে দিয়েছি, মানে এটা রান্না আমার শেষ। আর পোলাওটাও রান্না হয়ে গেছে একেবারে ঝরঝরে। এখন দিয়ে দেবো একটু ঘি, তারপরে একটু ফুড কালার, একটু কেওড়া জল। আমি সবসময় কেওড়া জল, ইট এগুলো ব্যবহার করি না, কারণ আমি ঘরে একেবারে ন্যাচারাল জিনিস খেতে চাই, যেটা আমরা সবাই খাবো। এত ফ্লেভার দিয়ে ফ্লেভারটা তো আসলে কোনো স্বাদ বাড়ায় না। তারপর আজকে একটু দিলাম, একটু কালারফুল হোক। কারণ মোরগ পোলাওর ভাতগুলো কিন্তু দোকানে দেখবেন একটু হলুদ হলুদ থাকে, কারণ ওরা ফুড কালার ব্যবহার করে। রান্না বাড়া শেষ, ইফতারের টাইম কিন্তু হয়ে গেছে। খুব দ্রুত একটা প্লেট সাজিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, প্রথমে শসা দিলাম, দিলাম একটু মানে 2 স্লাইস পেঁয়াজ। এর সাথে একটু পেঁয়াজ ভালো লাগে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি, ডিমগুলো সবগুলো 2 কুসুমের ছিল। এত ভালো ছিল দেখতে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবার কথা হবে ইনশাল্লাহ।